নমস্কার দর্শকবিন্দু, মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আবারও একটা নোটিশ জারি হলো, যেটা 2024 থেকে এবছর, যেটা মহামান্য কলকাতা উচ্চ আদালত নির্দেশ আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য জেলা স্তরে নিম্নলিখিত হেল্পলাইনগুলি খোলা হচ্ছে। কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হয়, তবে তারা নিস এবং হেল্প নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই হেল্প নম্বরগুলো 2 তারিখ থেকে ফেব্রুয়ারি যে 24 সালে মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হেল্প নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তাছাড়াও কোন কোন জেলায় কত এই হেল্প নাম্বার রয়েছে আমরা পুরো ভিডিওটা দেখাবো, দেখুন শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলবেন না। আপনি আপনার জেলায় যে হেল্প নম্বর দেওয়া থাকবে, 2টো করে নাম্বার দেওয়া থাকবে, আপনি সেখানে যোগাযোগ করতে পারবেন। যদি আপনি মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রী কিছু অসুবিধায় পড়ে রাস্তাঘাটে কিংবা কিছু বিপদ হলে, আপনার যে সঙ্গে সঙ্গে আপনি এই হেল্প নম্বরে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া এই হেল্পলাইন নাম্বারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখুন জেলার নাম দেওয়া থাকছে, প্রথমে আলিপুরদুয়ার নাম্বার দেওয়া আছে হেল্প নাম্বার বলে। দেখুন প্রত্যেকটা জেলায় 2টো করে কিন্তু নাম্বার দেওয়া আছে। জলপাইগুড়িতেও 2টো নাম্বার দেওয়া আছে, কোচবিহার 2টো নাম্বার আছে, সেম একবারে পুরো আছে। দার্জিলিং আছে, শিলিগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। তাছাড়া এইসব যে হেল্প নাম্বারগুলো দিয়েছে জেলাতে, আপনাদের যদি কোনো অসুবিধা হয়, আপনারা এই পর্ষদের তরফ থেকে, এই মাধ্যমিক পর্ষদ যেটা জারি করেছে, এই হেল্প নম্বরে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। এবছর থেকে এই হেল্প নম্বরটা শুরু করা হয়েছে আবারও সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। আবারও পর্ষদ যেটা জারি করেছে, এবার হেল্প নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কোনো রকম অসুবিধায় পড়েন, তাহলে আপনারা এই হেল্প নম্বরে যোগাযোগ করবেন। তাছাড়া আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম, যে হেল্প নম্বর এবছর থেকে চালু হবে। ঠিক দেখুন হেল্প নম্বর বেরিয়েছেন, কিন্তু এই হেল্প নম্বরে যোগাযোগ করবেন কোনো পরীক্ষা সেন্টার দিতে যাওয়া অসুবিধায় পড়লে।